হামজা চৌধুরীর পা থেকে মাথা পর্যন্ত যেন শুধুই বিনয়। পেলে মন জয় করার আগেই তিনি তার ব্যবহার দিয়ে সকলের মন জয় করছেন। হামজার চাল চলন দেখে মনে হয় তিনি নিজেই জানেন না তিনি আসলে কত বড় ফুটবলার। হামজা বাংলাদেশে পা রাখার পরেই সাকিব আল হাসানের সঙ্গে তার তুলনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমার মনে হয় না আমি সাকিবের পর্যায়ে আছি। তিনি একজন মেগা স্টার, বিশ্ব পর্যায়ে অনেক বছর ধরেই দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। আমার মোটেও মনে হয় না আমি সেরকম কিছু এখনো করতে পেরেছি। অহংকার জিনিসটা হামজাকে মোটেও স্পর্শ করে না। বিমানবন্দর ত্যাগের সময় তিনি যে বাসে উঠেছিলেন সেই বাসের ড্রাইভারের সঙ্গে হাত মিলিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন দল, নতুন টিমমেট, কিন্তু তাতে কি? দলের সঙ্গে পুরোপুরিভাবে মিশতে তার 24 ঘন্টাও লাগেনি। বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও হামজার যেন কোনো অহংকার নেই। তিনি খুবই ভালো একজন মানুষ এবং কখনোই আমাদেরকে এড়িয়ে চলেন না। সম্প্রতি নিজ গ্রামবাসীকে অর্থ সহায়তা করেছেন হামজা। 1.5 শতাধিক মানুষের মধ্যে তিনি প্রায় 10 লাখ টাকা বিতরণ করেন। হামজা চৌধুরী নিজ টাকায় একটি মাদ্রাসা ও এতিমখানা চালান, যেখানে 30 জন ছাত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়ছেন। শিক্ষক আছেন একজন। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্লানঘাট গ্রামে নিজ বাড়িতে এই এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত। 2022 সালে এটি চালু করা হয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় হামজার বড় ছেলের নামে, দেওয়ান ঈসা হোসেন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এতিমখানা ও এই হাফিজিয়া মাদ্রাসার জন্য হামজার বাবা বাড়ির কিছু অংশ ছেড়ে দিয়েছেন। এই মাদ্রাসার সঙ্গে রয়েছে বড় মাঠ, বিকালে এখানে খেলার সুযোগ আছে। এই এতিমখানাটির পূর্ণ খরচ হামজা নিজেই বহন করেন। নিয়মিত এটি পরিচালনার জন্য টাকা পাঠান তিনি। দেশে এসে এই মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণ থেকে তিনি ঘুরে গেছেন। হামজা নিজেও কিন্তু মাদ্রাসায় পড়েছেন। ছোটবেলায় তিনি কোরআন শিক্ষা লাভ করেছেন ইংল্যান্ডের স্থানীয় একটি মাদ্রাসায়। 2005 সালে 7 বছর বয়সে হামজার মা বাবা তাকে ভর্তি করিয়ে দেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লেস্টার সিটি একাডেমিতে। এখান থেকেই তিনি তারকা হয়ে উঠেছেন। তিনি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তা তার স্ত্রী অলিভিয়ার ইচ্ছাতেই করেছেন। অলিভিয়ার আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেন। হামজার সঙ্গে বিয়ের পর থেকেই নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। হামজার কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা যায়। 2016 সাল থেকেই হামজার সঙ্গে অলিভিয়ার প্রেম। হামজা তখনও এতটা বিখ্যাত হননি। দুজনার সম্পর্কের ব্যাপারে জেনে তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা। অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার ঝোঁক ছিল। হামজার স্ত্রী পরবর্তীতে এটাকেই পেশা হিসেবে নিয়েছেন। ইংল্যান্ডের লেস্টার শহরে নিজের পেশাগত কাজেই ব্যস্ত থাকেন অলিভিয়া। হামজা অলিভিয়া দম্পতির 3 সন্তান রয়েছে, 1 মেয়ে 2 ছেলে। তার মেয়ের নাম দেওয়ান এনায়া হোসেন চৌধুরী, তার বড় ছেলের নাম দেওয়ান ঈসা হোসেন চৌধুরী, তার ছোট ছেলের নাম দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী। নবীদের নামেই তার সব সন্তানের নাম। এই নাম হামজা নিজেই রেখেছেন। হামজার আয়ের তুলনায় তার জীবনযাপন কিন্তু অতি সাধারণ। ভারতের স্কোয়াডের মূল্যমান 5.88 মিলিয়ন ইউরো বা 77 কোটি টাকা। অথচ হামজার একার বাজার দরই 4.50 মিলিয়ন ইউরো বা 60 কোটি টাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেড থেকে হামজা চৌধুরী বছরে 26 লাখ পাউন্ড পান, যা প্রায় 41 কোটি টাকার সমান। শেফিল্ডে হামজার চেয়ে বেশি বেতন আর কেউই পায় না। খ্যাতি পেয়েও তিনি নিজের শেকড়কে ভোলেননি। তিনি বাংলায় কথা বললে সিলেটের আঞ্চলিক ভাষাতেই বলেন। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা উইন করব। সেই ম্যাচে তিনি কেমন করবে তা সময় বলে দেবে। কিন্তু ইতিমধ্যেই হামজা চৌধুরী বাংলাদেশের সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে। ব্যক্তি হিসেবে হামজা চৌধুরী আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাতে পারেন।